হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরদৌড়। আজ আবারও একবার চলে এসেছি আপনাদের সকলকার কাছে নিয়ে একটা নতুন ব্লগ। আচ্ছা, কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন নিশ্চয়ই? আমরাও খুব ভালো আছি। আজকে মা একটু ডক্টরের কাছে যাবেন, তাই ভাবছি গোটা রান্নাটা আজকে আমিই করব। তাই অলরেডি রান্না তাড়াতাড়ি করে স্টার্ট করে দিয়েছি। আর এই যে দুটো মাছ দেখছেন ছোট ছোট, এই দুটো বেদের জন্য আনা হয়েছে। আমাদের লাঞ্চের জন্য হচ্ছে ডাল আর মাছের ঝোল, ঝিঙে আলুর তরকারি। আর দেখি কি করা যায়, মাকে জিজ্ঞেস করি। আপনারা দেখতে থাকুন। রান্নাগুলো করে ফেলেছি, আপনাদেরকে দেখাচ্ছি এখন কি কি রান্না করলাম আমি। দাঁড়ান, এই যে আর মাছের ঝোল করেছি, আর দেখাচ্ছি দাঁড়ান। এদিকে আছে বেগুন ভাজা, মা বলেন একটু বেগুন ভাজা করে নিতে, ডালের সাথে বেশ ভালো লাগে খেতে। আর করেছি ডাল, আর আছে এদিকে ঝিঙে আলুর তরকারি, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে আজকে রান্না করব। এখন বেদকে আমি ঝটপট করে স্নানটা করিয়ে দিলাম। দেখুন তো কি দুষ্টুমি করছে। চলো চলো আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো, ওই ঘরে চলো, ওই ঘরে চলো দৌড়িয়ে। ওঠো। জাস্ট স্নান করিয়ে নিয়ে এসেছি। দেখুন এই যে দেখুন দুষ্টু কানটাকে কি করেছে দেখেছেন? ঠিক করে পড়ানো হবে। হাই বলে সবাইকে, হাই। এরকম না, হাই। বেদকে নিয়ে এখন একটু নিচে যাচ্ছি। আমাদের জাস্ট বাড়ির অপোজিট সাইডেই আছে একটা ফিল্ড, বেশ বড় ফিল্ডটা। তো ভাবছি ওখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি ওকে। অনেকক্ষণ তো রান্নায় ব্যস্ত ছিলাম, তাই ওকে সময় দিতে পারিনি। এই দেখুন চলে এসেছি, দাঁড়ান দেখাচ্ছি ফিল্ডটা। ফিল্ডটা এতটাই সামনে আমাদের, দেখুন জাস্ট গেটটার অপোজিটে একটা হোয়াইট গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ওই ছোটো গেটটা খুললেই ওখানে ঢোকা যায়। যদিও বড় গেটটা সবসময় লক করা থাকে, ছোটো গেটটা খুললে ঢোকা যায়। ফিল্ডে গিয়ে দেখলাম অন্যান্য সময় তো অনেক মানে ছোটরা খেলতে থাকে বা মানুষ থাকে, তো আজকে দেখলাম শুধু গরুগুলো আছে আর একটা ঘোড়া রয়েছে। আর জানেন তো, ঘোড়াটা ছিল খোলা, তাই একটু বেশ ভয় ভয় লাগলো আমার যে কোনো লোকজন নেই, আর ঘোড়াটা যদি দৌড়ে আসে আমি তো বেদকে কোলে নিয়ে পালাতে পারবো না। তাই আমি ভাবলাম যে না বাবা, চলে যাই এখান থেকে তাড়াতাড়ি। তো চলে যাচ্ছি এখন বাড়িতে। আপনারা আমাদের বাড়িটা দেখবেন? দাঁড়ান, এসেছি যখন নিচে, একবারে আপনাদেরকে গোটা বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে দেখছেন গেটটা, এটা আমাদের একসাথে 6টা বাড়ি আছে এখানে, তো আমাদেরটা 4 নাম্বার। এই দেখুন লেখা আছে জ্যোতিষ আশাবেলা। জ্যোতিষ হচ্ছে রানা ঠাকুরদার নাম, জ্যোতিষ রঞ্জন দাস, আর আশা হচ্ছে ঠাকুমা। এই যে স্ট্রেট আপনারা দরজাটা দেখতে পাচ্ছেন, এখানেই এখন রেন্টে দেওয়া আছে বাড়িটা, মানে রুমটা আর কি। তো ওনাদের গাড়িটা এ পাশে রাখা, এটা আমাদের পার্কিং। আর এই বাড়িটাতেই আমরা এখন শিফট করব, নিচের ফ্লোরটাতে। আর এইদিকে রাখা আছে আমাদের গাড়িটা এখন। তো আমাদের টোটাল 2টো পার্কিং আছে। এই যে দেখছেন দরজাটা, এখানেই আমরা শিফট করব। আর এদিক দিয়ে উঠে গেলে ফার্স্ট ফ্লোরে আপাতত আমরা আছি, মানে মারা আছেন আর কি। এই দেখুন এখানে মা রেখেছেন তুলসী গাছটা, যাতে একটু রোদ বৃষ্টি পায়, কারণ ঘরের ভেতরে তো রাখাটা সম্ভব না। এই দেখুন আমাদের ড্রয়িং রুমটা, এটা হচ্ছে এন্ট্রান্সটা। আর এখন বাবা বসে টিভি দেখছেন। তো বাবা বললেন আমাকে আর ভিডিও করো না, তাই বাবাকে ওঠানো গেল না। ঠাকুরের রুমটা তো আপনাদেরকে আগেই দেখিয়েছি। এই দেখুন দরজা ডিজাইনটা আরেকবার দেখাচ্ছি। এদিকে হচ্ছে একটা গেস্ট রুম, ছোট করে বানানো হয়েছে। আর এটা হচ্ছে আমাদের কিচেন, ডান দিকে একটা ওয়াশরুম আছে। আর এটা হচ্ছে কি মা আর বাবা থাকেন এটার মধ্যে, ওনাদের বেডরুম। আর আবার রাইট সাইডে এখানে এটা হচ্ছে ঠাকুমার রুম ছিল আগে, তো আপাতত আমরা এখানেই আছি।
এখন চলুন আপনাদেরকে সেকেন্ড ফ্লোরে নিয়ে যাচ্ছি। সেকেন্ড ফ্লোরের ছাদটা তো আপনাদের দেখাই আছে, তো ছাদটা নতুন করে আর দেখাতে মানে আজকে আর দেখানোর দরকার হবে না বোধহয় আপনাদেরকে। আর শুধু একটা জিনিস দেখাতে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে মা লক্ষ্মীর এই মূর্তিটা। এই দেখুন, মা লক্ষ্মীর মূর্তিটা গত বছর লক্ষ্মী পূজায় আমরা পুজো করেছিলাম। সেদিন মা লক্ষ্মীর সাথে আপনাদের পরিচয় করাইনি তো, তাই মনটা ভালো লাগছিল না, তাই আজকে একটু দেখিয়ে দিলাম। চলুন আপনাদেরকে সোজা আমাদের থার্ড ফ্লোরের ছাদে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে থার্ড ফ্লোরে। তো এই ছাদটা আমাদের একটু কম ইউজ হয়। দাঁড়ান একটু, আমি দরজাটা খুলে নিচ্ছি। এই ছাদটা যদিও আমরা সবসময় আসা হয় না, কিন্তু বাবা এটা ভেবেই বানিয়েছেন যে ফিউচারে যদি আমাদের কিছু ওকেশন করতে হয় বা কিছু, তখন আর আমাদের আলাদা করে হোটেল বা ভবন ভাড়া নিতে হবে না, এখানেই আরামে হয়ে যাবে। এখানে আপাতত ঠাকুমা মানে মার পুরনো সিংহাসন আর কিছু টুকিটাকি জিনিস রাখা রয়েছে। মার তো সম্ভব হয় না গোটা বাড়িটা একা পরিষ্কার রাখতে, তাই এদিকে একটু কমই আসা হয়। যাই হোক, চলুন এবার নিচে যাই। জানেন তো, এই কদিন ধরে বিছানার চাদরটা চেঞ্জ করার একদম সময় পাইনি, তাই আজকে ভাবছি বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিই। চাদরটা চেঞ্জ করে ফেলেছি, এবার বালিশের কাভারগুলো লাগিয়ে নিচ্ছি। জানেন, আমার মনে হচ্ছে বালিশের কাভারগুলো না ঠিকঠাক ম্যাচ হয়নি, কারণ এই বেডশিটের সাথে এই কাভারগুলো ঠিক যাচ্ছে না। তাও আমি ভাবলাম যে একসাথে রাখা ছিল, তো এগুলোই লাগিয়ে নিই, মা এলে পরে তখন না হয় চেঞ্জ করে দেবো। বেদকে অনেকক্ষণ ধরে জল খাওয়ানো হয়নি তো, তাই মনে হয় বেচারার জল তেষ্টা পেয়েছে। দাঁড়ান, বেদকে একটু জল খাইয়ে নিই এবার, নয়তো আমাকে আপনাদের সঙ্গে শান্তিতে গল্প করতে দেবে না। আর সত্যি বলতে জানেন তো, যা গরম পড়েছে, একটু পরপর মনে হয় জল খাই। যাই হোক, এখন আমি বসেছি একটু টিভিটা দেখবো, আর এখন বেদকে একটু চকলেটসও খাওয়াবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের আজকের ব্লগটা কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দেবেন, আর শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার নতুন ভিডিওস আর ব্লগসের নোটিফিকেশনস আপনারা পেয়ে যাবেন। আর আজকের মতো তাহলে আসি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। টাটা।